আপনারা কি একমত আছেন? হাত তোলেন, ওইদিকে হাত দেখি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগরত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফেব্রুয়ারি 9 তারিখ রবিবার রাতিয়ে নগরীর চকবাজার একান কমিউনিটি হলত এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত নিশাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা খন্দকার রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ উসমান গনি সহ আর বোধ কেউ। আপনারা দেখেছেন যে এই ভ্যাটের ব্যাপারে সোনারগাঁ হোটেলে আমরা যে সাংবাদিক সম্মেলন করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম, ইমরান হাসানের বক্তব্য, আমি একসময় ওনাকে একটু আস্তে করে বলেছি যে আঙ্কেল এতটা শক্ত হওয়া কিন্তু ঠিক হবে না, কিন্তু বলে না আঙ্কেল আমাকে বলতে দেন। তো ওনার সাহস দেখে আমার কাছে সাহস বেড়ে গিয়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে রেস্তোরাঁ মালিকদের উপরে যদি এইভাবে খড়গহস্ত, কেন এমনি তো আমাদের খুব খারাপ অবস্থা, আর তারপরে যদি আবার 15% ভ্যাট আসে তাহলে তো আমরা টিকতেই পারবো না। আল্লাহর অশেষ রহমত, সেই দিন ইমরান হাসান সহ আমরা যারা ছিলাম সবার মধ্যে যে একটা আপনার উৎকণ্ঠাও ছিল এবং একতাবদ্ধতা ছিল, স্পিড ছিল যে সমস্ত বাংলাদেশ আমরা অচল করে দেব ইনশাআল্লাহ। তাই সেটা হয়েছে। আসুন আমরা একতাবদ্ধভাবে, আরও আমাদের অনেক দাবি আছে, আমাদের ন্যায্য মূল্যে আমাদের এসেনশিয়াল গুডস পেতে হবে, এটা আমাদের ন্যায্য মূল্য আমাদের দরকার। সরকার যেভাবে বিভিন্ন কার্ড দেয় না টিসিবির মাধ্যমে, সেরকম কার্ড দিতে হবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিকে, প্রত্যেকটা রেস্টুরেন্টকে দিতে হবে, ন্যায্য মূল্যে খাবার দিতে হবে, তখনই আমরা ব্যবসা করতে পারবো। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, তবে এক কথা আমি বলতে চাচ্ছি যে অসাধারণ এবং আমি খুব পরিতৃপ্ত আজকে আপনাদের দেখে। আমরা প্রতিদিন বিরোধ করি, প্রতিদিন আমাদের ফাইট আপনারা না দেখলে বুঝবেন না, কিন্তু আমরা প্রতিদিন একজন আরেকজনের সাথে ছাড়া চলে না আমাদের, এবং আমরা ইউনাইটেড আসি বলেই কিন্তু আজকে সমিতি আপনারা দেখছেন যে বিগত দিন আমরা কিভাবে কাজ করছি। তো নিজের ঢোল তো আমরা নিজেরা পেটাতে পারবো না। আমরা বিশ্বাস করি আপনারা যদি সত্যি মুসলমান হন বা আপনারা যদি সত্যি মানুষ হন, তাহলে রিয়ালাইজ করবেন যে রেস্তোরাঁ সমিতি আপনাদের জন্য কি কি কাজ করছে। কেন্দ্রের নেতৃবৃন্দ যারা স্বচ্ছ সুন্দর মন নিয়ে সত্যিকার অর্থে একটা সাংগঠনিক দক্ষতার অভিজ্ঞতার আলোকে এসে যে উপহার আমাদের নির্বাচনকে অল্প সময়ে আমাদেরকে উপহার দিল, যা বিশ্বের মধ্যে রেকর্ড। আমি বাংলাদেশে বলবো না, এটা বিশ্বে এরকম নির্বাচন দুটি জেলা দুটি সংগঠনকে অল্প সময়ে একক ব্যক্তির উপস্থিতি এবং কেন্দ্রের মধ্যে এটা বিরল দৃষ্টান্ত। এই সময় কেন্দ্রীয় নেতাসকলের উপস্থিতিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হান্ডি রেস্টুরেন্টর স্বত্বাধিকারী ইমতিয়াজ উদ্দিন নওশাদরে ও বারকুট রেস্তোরাঁ গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হকরের সাধারণ সম্পাদক গড়ি 31 বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়। আমি সত্যি আজকে আনএনিমাসলি আপনারা সবাই চেয়েছেন আমি সেক্রেটারি হয়ে আমি কি পরিমাণ সম্মানিত বোধ করছি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আই এম রিয়েলি অনার, এত সম্মান আমি আসলে পাইনি, সত্যি কথা। আই এম রিয়েলি অনার। সো আমি একটা বিষয় একটু বলতে চাই, আমি এই পোস্ট নিলাম, কিন্তু আমি যদি পারফর্ম করতে না পারি দেন দিস ইজ নট ফেয়ার। আমি ইমরান ভাইকে রিকোয়েস্ট করবো, আমাকে আপনি সিলেক্ট করেছেন এবং ফ্লোর থেকেও খুবই ভালো সাপোর্ট ছিল। এটা অনেক আমাকে আমার মনে হচ্ছে না আমাকে মানুষজন ভালোবাসে, আমার ছোট ভাইরা বড় ভাইরা সবাই ভালোবাসে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া আজকে। যাই হোক, আমি ইমরান ভাইকে বলবো এই পোস্টটা আমাকে দিয়েছেন, আমরা একটু চিন্তা করে কীভাবে আরও বেটার কিছু করতে পারি সেটা যদি আমরা যারা আছি আমাদেরকে একটু সময় দিলে এটা আমরা ঠিকমতো করে নিব। আমি চাই এমন একজন থাকুক যে আসলে পারফর্ম করতে পারবে, আর আমি তো সবসময় আছি, যে কোনো সময় আমার কোনো পোস্ট দরকার না, আমি অলওয়েজ কাজ করে যাব। ইনফ্যাক্ট আমার তো কোনো পোস্ট কখনোই ছিল না, কিন্তু আমি কিন্তু মনসুরের সাথে, সুমনের সাথে, ইভেন ইলিয়াস ভাইয়ের সাথে, সবার সাথে কিন্তু আমার সবসময় যোগাযোগটা রেখেছিলাম। ইনশাল্লাহ সামনে আরও বেশি রাখবো। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আই এম ভেরি ইমোশনাল দিস মোমেন্ট। সো শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, শুরুতে যেটা বলেছিলাম সেটা, উই শুড স্টিক টুগেদার এবং আমাদের মধ্যে কোনো ডিভিশন থাকতে পারবে না।
আল্লাহওয়ালা হোটেল মালিকরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মহানগর ও জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে ইলিয়াস আহমদ ভুইয়া ও প্যারামাউন্ট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমদ সুলেমানের জেলা শাখার সভাপতি এবং জামান হোটেলের মালিক সৈয়দ আব্দুল হান্নান বাবুরের সাধারণ সম্পাদক করে 31 বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হইব। এই সময় আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগর জেলা কমিটির নেতৃবৃন্দ কল। Indeed we belong to Allah, surely we shall return to Allah. সো এই দোয়াটা কিন্তু আমরা এভরি আদার ডে পড়ি, কিন্তু এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহে C+ TV চট্টগ্রাম।